আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত করছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমি চলে গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে একটি নতুন ফোন কেনার জন্য, সাথে অনেক প্যারাও খাইছি। তো চলেন কাহিনীটা প্রথম থেকে শুরু করি। ইতিমধ্যে আমি বাসা থেকে বের হয়ে গেছেন। 2 দিন আগে ছিল প্রচুর পরিমাণের বৃষ্টি, বাট আজকে যে পরিমাণের রোদ, আজকে অবস্থা খারাপ হবে। আমি এখন চলে আসছি হচ্ছে আর খালতো ভাই বাসায়। সে আমারে বলছে যে ভাই 10টার দিকে থাকতে রেডি। অলরেডি এখন 11টা বাজছে, নিজের খবর না। এটা কোনো কথা? মানে আমাকে বলছে সকাল 10টার দিকে রেডি থাকতে, আর এখন হইতেছে बहुत बुरे लग रहे। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। একে তো এমনি লেট হয়ে গেছে, তার উপরে এসে দেখতেছে আমার ভাই নাকি এখনো রেডি হয় নাই। না মানে এইটা কোনো কথা? গাইস, এ হচ্ছে আমার পানপ্রিয় দুলা ভাই। আমার শালাকে সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ। যেহেতু বাইক করে দিয়েছে, সবাই সাবস্ক্রাইব করে দাও। অবশেষে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি, আর আমাদের বাসা থেকে বের হইতে হইতে 12টা বেজে গেছে। তার উপরে আজকে প্রচুর পরিমাণের গরম, আর আকাশের ওয়েদারটাও খুব সুন্দর, আকাশে প্রচুর পরিমাণের মেঘ। তারপর আমরা বাস উঠে চলে আসছি হচ্ছে যাত্রাবাড়ি। আজকে একে তো এত পরিমাণের গরম, তার উপরে হইতেছে প্রচুর পরিমাণের জ্যাম রাস্তায়। আমরা হাঁটতে হাঁটতে সামনে যাই, সামনে গিয়ে আমরা বাসে উঠে চলে আসি হচ্ছে গাবতলী মাজার রোডে। গাবতলী মাজার রোডে নেমে আমাদের এক মামাকে সাথে নিয়ে চলে যায় হচ্ছে আমরা সাভার সিটি সেন্টারে। মূলত এত দূরে আসার কারণটা হচ্ছে আমরা ফেসবুক মার্কেট প্লেসে একটা ফোন দেখছিলাম, সেই ফোনটা ভাইয়ের কাছে অনেক ভালো লাগছে, সো ওই ফোনটা দেখার জন্য আমরা এত দূরে আসছি। গাইস, ফাইনালি ভাইয়ের সেই ফোনটা কিনে দিলাম। অবশেষে আমরা মোবাইলটি কিনে ফেললাম, সবকিছু ঠিকঠাক ভাবে চেক করে। আর ফোনে জাস্ট একটু ফিজিক্যালি সমস্যা ছিল, সেটা হচ্ছে ব্যাক সেলটা একটু ফাটা ছিল, এই আর কি। এন্ড ফোন নেওয়ার পর ভাইয়ের যে রিঅ্যাকশনটা ছিল, চলেন আমরা দেখে আসি। ভাই, কেমন ফিলিংস? এই পেহলিবার S22 আলট্রা কিনলাম। এর আগে S25 আলট্রা চালাইছি, এখন S22 আলট্রা নিচ্ছি। ফোন কেনার পর আমরা চলে যাই হচ্ছে মামার বাসায়। মামার বাসায় গিয়ে সেখানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর আমরা এমনিতে আজকে অনেক পরিমাণে টায়ার্ড ছিলাম, তার উপরে এমনিতে সারাদিন খাওয়া দাওয়া হয় নাই, তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর সেখান থেকে বের হয়ে আমরা বাসে উঠে চলে আসি হচ্ছে গুলিস্তান মার্কেটে। মার্কেটে আসার পর মোবাইলের জন্য কিছু অ্যাক্সেসরিজ আমরা এখান থেকে কিনে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি বাসায়। বাসায় আসার পর তোমার অবস্থা একদমই খারাপ হয়ে যায় ঠান্ডা এবং জ্বরে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। বাই।